ছোট্ট একটা বাচ্চা, ও হাত পা নাড়াচাড়া করবে, এইভাবে আমি রাইখা যে এইভাবে লঞ্চ চালাবো, আমার এটা এখনো মনে পড়ে। এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা দেখলেই আমার ওই কথাটা মনে পড়ে। এখানে তাকাইলেই আমার সেই বাচ্চাটার কথা মনে পড়ে। 2017 সালে কুরবানি ঈদের 4 দিন আগে আমরা ঢাকা থেকে ছেড়ে গেছি সন্ধ্যা 6টায়। আপনার যাওয়ার পরে ধুলিয়া লঞ্চ ঘাটের পরে আপনার প্রচন্ড বেগে ঝড় কালবৈশাখী ছাড়লো। তো আপনার সামনে এখানে তারপরে আপনার ছাদ মাছ সব জায়গায় মনে করেন যে আপনার লোকজনের খুব ভিড় ছিল, ফাঁকা কোনো জায়গা ছিল না। এই সামনের মাস্টার ব্রিজ বলেন, পিছনে ছাদ বলেন, সব জায়গায় লোকে লোকারণ্য, উপরে বলেন সিঁড়ি বলেন, সব জায়গায় মনে করেন যে আপনার লোকে ভরা, কোনো জায়গায় কোনো ফাঁকা নেই। হঠাৎ করে প্রচুর বেগে মনে করেন যে ঝড় ছাড়লো, প্রচন্ড বেগে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আপনার বিদ্যুৎ চমকানোর যে আলোটা হয়, আলোর সাথে সাথে দেখি কি সামনে একটা বাচ্চা তার মায়ের কোলে ভিজতেছে কালবৈশাখী ঝড়ের ভিতরে। সবাই যখন ছোটাছুটি করতেছিল, বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে, কিন্তু আওয়াজ হচ্ছে, আওয়াজের সাথে সাথে কিন্তু বাচ্চাটা চিৎকার মেরে উঠতেছে। তা এটা দেখে নিজেকে আর মানাইতে পারি নাই। লঞ্চ ভর্তি মানুষ, কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, সামনে বলেন ছাদ বলেন পিছনে বলেন সব জায়গায় লোকে লোকারণ্য, আপনার পাড়া দেওয়ার কোনো জায়গা নাই কোথাও। ঝড়ের প্রচন্ড বেগে ঝড় ছাড়ছে, বুকের ভিতরে নিয়ে এইভাবে ঝড়ে ধরে বসে আছে ঝড়ের মধ্যে। আমি তখন এখানে স্টিয়ারিং ধরে দাঁড়িয়েছিলাম। আপনার বিদ্যুৎ চমকানির আলোতে আমার হঠাৎ সামনে চোখ পড়লো, দেখি একটা বাচ্চা তার মায়ের কোলে ভিজতেছে, প্রচন্ড বেগে ঝড় ছাড়ছে, খুব চিল্লাচ্ছে কাঁদতেছে, সবাই তার নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত। কিন্তু আমি সামনে শুনতেছি একটা কান্নার আওয়াজ। সম্ভবত আপনার 3 মাস কি 4 মাস বাচ্চাটার বয়স হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিদ্যুৎ চমকাচ্ছে আর একটা বাচ্চা চিৎকার মেরে উঠতেছে। এখানে অনেক মানুষ, যখন বৃষ্টি শুরু হয়েছে সব মানুষগুলা ভিতরে আসা শুরু হয়েছে। তো ওই মা কিন্তু বাচ্চাটা নিয়ে বসেই ছিল, মাথা এরকম দিয়ে বাচ্চার গায়ের উপর, কিন্তু পানি ট্যাপটা বেয়ে বাচ্চার গায়ে পড়ে, আর বিদ্যুৎ চমকাইলে ও বাচ্চাটা চিৎকার মারে। এরকম অবস্থায় আমার খুব খারাপ লাগলো। আলোতে তো ওই জায়গায় কান্না করতেছে, এটা শুনে আমি সামনে গেছি। উনি যে ব্যাগ নিয়ে, উনি একাই ছিল, উনি যে ব্যাগ নিয়ে যে ভিতরে আসবে, ওনার সাথে কোনো পুরুষ নেই, উনি যে ভিতরে আসবে এরকম অবস্থা ওনার নেই। উনি ওইখানে বসে ভিজতেছে, আর মানুষের যে ভিড়াভিড়ি, আপনার পুরুষ মানুষ যারা আছে তারাও এখানে ঢুকতে পারতেছে না, এইরকম ভিড়াভিড়ি। এমন ঝড় কালবৈশাখী শুরু হয়েছে, তো আপনার ছাদ থেকেও মানুষ নামতেছে, ওই সাইড থেকেও মানুষ মনে করেন চাপ দিতেছে, তারপরে এখানের মানুষ যারা ছিল এরাও ভিতরে চাপ দিতেছে। ইয়াং জেনারেশন যারা আছে অথবা পুরুষ মানুষ যারা আছে তারাই মনে করেন যে ঠেলাঠেলি করে ভিতরে ঢুকতে পারতেছে না। উনি মহিলা মানুষ, উনি একা, ওনার সাথে কোনো পুরুষ নেই। তো আপনার তাও ছোট্ট একটা বাচ্চা নিয়ে এখানে, তো উনি আর ভিতরে ঢুকতে পারে না, ওইখানে বৈশা ভিজতেছে, বিদ্যুৎ চমকাইতেছে আর বাচ্চা চিল্লাইতেছে, ঠিক আছে, কান্না করতেছে, বাচ্চাটা ভয় পাইতেছে বিদ্যুৎ চমকানোর সময়। আমি তারপরে দৌড়িয়ে সামনে গেলাম। তা আমি আমার মাস্টারের কাছে স্টিয়ারিংটা ধরিয়ে দিয়ে আমি সামনে গেলাম। সামনে গিয়ে বললাম যে আপু, বাচ্চাটা আমার কাছে দেন। কার বাচ্চা কার কাছে দেয়? উনি তো আমাকে চিনে না, উনি ভয় পেয়ে গেছে যে আমার বাচ্চা চাইতেছে, যতই কষ্ট হোক। মা তার বাচ্চা নিয়ে বসে আছে, আমি কি করবো এখন? ওনারা যত বুঝাইতেছি আমি যে বাচ্চাটা আমার কাছে দেন, আমি লঞ্চের চালক, আমার কাছে রাখি নিয়ে, উনি মানতেছে না। আমাদের হাতে একটা ছোট টর্চ লাইট থাকে মাস্টার ব্রিজে, তাই মাস্টারকে বললাম কি আমার মুখে একটু লাইটটা মারেন তো। আমার মাস্টার সাহেব করছে কি, আমার মুখে টর্চ লাইটটা মারছে। দিনের বেলা যতক্ষণ লঞ্চ চালাইছি উনি দেখছে, আমাকে ফলো করছে। তো ওই লাইটটা যখন মারছে তখন উনি আমাকে চিনতে পারছে। হতভঙ্গ হয়ে তো উনি বাচ্চাটা আমার হাতে দিয়ে দিছে যে ভাই নিয়ে বাচ্চাটা একটু রাখেন আপনি। তারপর আমি বাচ্চাটা নিয়ে আইসা এই জায়গাটায় একটা কম্বল দিয়া সুন্দরভাবে, ওই যে ছোটবেলায় দেখতাম যে বাচ্চা কাচ্চা হইলে আমাদের বাড়িতে ছোট বাবুরা তো আছে, ওদেরকে মাছাচিরা আপনার গামছা দিয়া বিড়ার মতো বালিশ বানিয়ে তারপরে দেয়। এখন আমি তো ছোট বালিশ তো আমার কাছে নাই, এটা তো আর পাবো না। তখন আমি বিড়ার মতো বালিশ বানিয়ে গামছা দিয়ে ওর মাথার কাছে দিছি, আর আপনার ওরে কম্বল দিয়ে সুন্দরভাবে ঢাইকা রাখছি। কান্নাকাটি ওর বন্ধ হয়ে গেছে। তারপর আমি লঞ্চ চালাই দিয়েছি। এখন গ্লাসগুলা সবকিছু লাগানো, কতক্ষণ পরে বিজলি চমকাইতেছে, আর ও ভিতরে আইছে। তো এখন গায়ে পানি পুনি পরে না, আর গা মুছিয়ে দিছি। এখন আর কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করতেছে। ওর দিকে বারবার আমি তাকাইতেছি। আমার দেখা ইতিহাসে এটা আমার ভোলার মতো না। তা আমার সবসময় এই কথাটা মনে পড়ে